গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড ফ্যামিলি টক্স। তো তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলা আমি সোনাকে স্কুলে নিয়ে চলে গেছি। আজকে আর বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, তো সেই জন্য ভাবলাম কেননা স্কুল থেকেই স্টার্ট করি। তো এখন সোনাকে ঢুকিয়ে দিয়ে আমি বাড়ি চলে যাব। এত রোদ উঠেছে, মানে আজকে যখন আর কি ওকে স্কুলে ঢোকাচ্ছি তখনই যেন রোদের বিশাল তাপ। জানি না আজকে ছুটির সময় কি পরিস্থিতিটাই না হবে। তো যাই হোক, আমি বাড়ি চলে এসেছি ওকে দিয়ে। বাড়ি এসে আজকে ইঁচড় রান্না করব, তো ভাবলাম অনেক দিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা হয় না কোনো রেসিপি, তো চলো আজকে তাহলে ইঁচড়ের রেসিপিটাই শেয়ার করি। তো আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলু পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে ভালো করে ভেজে নিয়েছি। আমি চিংড়ি মাছ আলাদা করে ভাজি না, তার কারণ কি, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। তো ভাজা হয়ে গেছে, তারপরে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা দিয়েও ভালো করে বেশ সুন্দর করে কষিয়ে নেব। আর যারা তোমরা রেসিপি দেখতে চাইছো তো আমাকে আরও কমেন্টস করো, আমি তাহলে নিত্য নতুন অনেক রেসিপি করে তোমাদেরকে দেখাবো। এবার টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি, একটু ঘি দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেল ইঁচড় রান্না কষা কষা। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন স্নান করে এলাম। স্নান টান করে এখন আমার খাওয়া হয়নি আজকে। এই খাবো আর খাবো বলতে কিচ্ছু ভালো লাগছে না গরমে। ওই একটু শুধু জাস্ট এই যে দইয়ের ঘোল করেছি, ওর মধ্যে একটুখানি সিডস দিয়ে দিয়েছি, ওই খেয়েই চলে যাব সোনাকে আনতে। মানে ঠিক এই যে টাইমটা ওদের ছুটি দেয়, এখন দেখলাম টেম্পারেচার মানে প্রচুর, মানে এত গরম, বাইরে 38 হয়ে গেছে, প্রচণ্ড গরম। ঠিক এই টাইমটায় ছুটি, এই টাইমটায় গরম বেশি। কিছু করার নেই, টোটো এসে যাবে, নাহলে আমার দেরি হয়ে যাবে আজকে। তো তাড়াতাড়ি আমি এখন রেডি হব, রেডি হয়ে একটু শরবতটা খেয়ে পেটটা ঠান্ডা করেই বেরিয়ে যাব সোনাকে আনতে। আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি সোনাকে আনতে। টোটো এসে গেছে, আর দেরি করা যাবে না। তো সোনাকে নিয়ে তারপরে বাড়ি আসছি, এসে তারপর তোমাদের দেখাচ্ছি স্কুলে আজকে কী কী হোমওয়ার্ক করিয়েছে। স্কুল থেকে বাড়ি এসে স্নান টান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখন ম্যাডামের হোমওয়ার্ক করছে। বিকালে তো পড়া, এখন হোমওয়ার্ক তো না কমপ্লিট করলে বোকা খাবে, সেই ভয়েই করে নিচ্ছে। তারপরে শোবে বলেছে। কিউ গুড ইভিনিং, আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি সোনাকে দিতে পড়াতে। সোনাকে পড়াতে দিয়ে যাব দাঁতের ডাক্তারের কাছে, কারণ দাঁতটা একটু সেটিংসে প্রবলেম হচ্ছে। ডাক্তারকে ফোন করেছিলাম, ডাক্তারবাবু বললো চলে এসো। তো সেখানেই যাব, যে একেবারে সোনাকে নিয়ে তারপরে বাড়ি আসবো। তো ঠিক আছে চলো, তারপরে বাড়ি এসে তোমাদের কাছে দেখাবো সন্ধ্যা স্কুলে কী কী হোমওয়ার্ক দিয়েছে, কারণ দুপুরে দেখাতে একদম ভুলে গেছিলাম আর ঘুমিয়েও পড়েছিলাম সত্যি কথা। তো ঠিক আছে চলো যাওয়া যাক। চলে এসেছি ডাক্তারবাবু এসে গেছে, ভিতরে আছে, ডাক্তার সোনাকে নিতে চলে এসেছি। আর এখন বাইরে বসে আছে, ওর জন্য অন্ধকার, কারণ দাঁতের ডাক্তার দেখানো হয়ে গেছে। দেখিয়ে বেরিয়ে ভাবছি আবার বাড়ি যাব, 10-15 মিনিটের মধ্যে আবার বেরোতে হবে। তো ভাবলাম ধুর, তার চেয়ে গিয়ে 10-15 মিনিট বাইরে বসে নিয়ে তারপরে বাড়ি চলে যাই একেবারে। তো সেই জন্য এসে গেছে, এখন বাইরে অপেক্ষা করছি, আর একটু বাকি আছে, হলে নিয়ে বেরিয়ে যাব। সোনাকে নিয়েই বাড়ি ঢুকলাম, আর এখন ওকে একটু খাওয়াবো, একটু ছানা খাওয়াবো, ছানা করে রেখেছিলাম, ছানা খাওয়াবো। তারপরে ও ততক্ষণ একটু গান টান শুনুক, তারপরে আবার একটু হোমওয়ার্ক করাবো। ধরো, সোনাদের স্কুলে আজকে হোমওয়ার্ক দিয়েছে। আজকে ম্যাথ কপিটা দিয়ে বাড়িতে দিয়েছে, স্কুলে ইংলিশ কপিটা রেখে দিয়েছে। ম্যাথ কপিটা স্কুলে করিয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10, আর সেম এটাই আর কি মানে HW দিয়েছে বাড়িতে। তো সোনা স্কুল থেকে এসে করেও নিয়েছে। আর যারা তোমরা আমাকে বলো যে আমাকে অনেকেই কমেন্টস করো স্কুলের প্রেশার কেমন,
চাপ কেমন কেমন কি সিলেবাস আছে, বা আরও অনেক কিছু, অনেকেই অনেক কমেন্টস আমাকে করো। তো তাদের উদ্দেশ্যেই বলছি, তাদেরকেই বলছি, তোমরা যদি আমার ব্লগ প্রতিদিন ফলো করো, তো আমি কিন্তু আমার ব্লগে পার ডে বা প্রতিদিনই আমি চেষ্টা করি কম বেশি সোনার স্কুলের হোমওয়ার্ক শেয়ার করতে। আর এই হোমওয়ার্কগুলো যদি তোমাদের সাথে শেয়ার করি, তাহলেই তোমরা বুঝতে পারবে যে অক্সিলিয়াম স্কুলের প্রেশার কেমন, বা অক্সিলিয়াম স্কুলের চাপ কেমন পড়াশোনার, বা কী কী সিলেবাস আছে। আমার মনে হয় না তাহলে আর আলাদা করে তোমাদেরকে কোনো অসুবিধায় পড়তে হবে। তো প্রতিদিন আমার ব্লগটা ফলো করো, আশা করি তোমাদের সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। আর ইংলিশ কপিটা দেয়নি বলে তার বদলে ইংলিশ এই হ্যান্ডরাইটিংয়ের বইটা দিয়ে দিয়েছে। এই বইটায় অনেক কিছুই দিয়েছে। সোনা বিগত দুদিন স্কুল যায়নি কিছুদিন আগে, তো সেই দুটো হোমওয়ার্কও রয়েছে, সাথে নতুন হোমওয়ার্কও দিয়েছে। সোনাকে আজকে রাতে একটু সুজি দিচ্ছি, কারণ কাল স্কুল ছুটি আছে, অত চাপ নেই। আর আমি আর ওর বাবা খাবো একটু এই যে লস্যি বানিয়েছি, ওরটা ওকে দিয়ে দিয়েছি, আর আমারটা এই যে একটু লস্যি খাবো, ব্যাস। আর কিছু খাবো না আজকে রাতে। যে পরিমাণ গরমের তাপ বেড়েছে, গরম বেড়েছে, তো আর কিছু ভালো লাগছে না এখন খেতে। শুধু টক দই টক এইসবই ভালো লাগছে। তো সেই জন্য আজকে রাতে শুধু এই খাবো, খেয়ে তারপরে এখন ভিডিও এডিট করতে বসবো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। প্রচণ্ড গরম পড়েছে বাইরে, প্রচুর পরিমাণে জল খাও, ফল খাও, রস খাও, ডাবের জল খাও, দই এইসব খেয়ে থাকলে আর কি শরীর কিন্তু সুস্থ থাকবে। আর যত জাঙ্ক ফুড কম খাবে তত শরীর ভালো থাকবে এই গরমে, এটাই বলার। আর বাচ্চাদেরকেও প্রচুর জল, ওআরএস, ফলের রস এইসব খাও। ঠিক আছে, তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।